চোখ থাকতেও কানা হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর, গোলাম, এছাড়া আর কিছু নয়। আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি, মনে রাখবেন আগামী দিন এই সমাজের ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি, রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না। হ্যাঁ, বিগত দিন বলেছি, আজকে ঘটছে, আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি। আরে আপনার পাশে সংবিধান আছে, আপনার পাশে দেশ আছে, আপনাকে সংবিধান রাইট দিয়েছে, আপনাকে দেশ রাইট দিয়েছে। আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সে দেশের প্রাইম মিনিস্টার আর রাজ্যের সিএম চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে, সংবিধান যখন আপনাকে দিয়েছে, এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশমন, সংবিধানের দুশমন। তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? তবে তো আপনার পর নতুন প্রজন্ম অধিকার পাবে, তবে তো আপনার নতুন প্রজন্ম ইতিহাস পাবে। আজকে যদি হাফেজ তিতুমুল লড়াই না করতেন, আজকে যদি আস্তাকুল্লাহ লড়াই না করতেন, আজকে যদি সৈয়দুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন, আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন, আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন, তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম? কিন্তু স্বাধীন হয়ে গেছে, ৭৭ বছর চলে গেছে। আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে, সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল, আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে। অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এই যে পালগাঁও হামলা হয়েছে, এই হামলা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন একটা রহস্য হচ্ছে, বর্ডারের লাগোয়া কোন বাড়ি ঘর, কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না, এটা আমার দেশের আইন। কিন্তু আজকে বর্ডারের লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমিতে দেওয়া হচ্ছে। খুব ভালো করে বোঝেন, আজকে এই পালগাঁও হামলা, এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা, যেখানে দৈনিক ৩-৪ হাজার টুরিস্ট যায়, সেখানে একটা কোন পাহারাদার, বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন? এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে আরো একটা হলো এটাই, ৩০০ কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার, অত দূর থেকে লোক আসলো, অস্ত্র হাতে নিয়ে মারলো, আবার চলে গেল, এর ধরতে পারলো না। কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না, যায়নি। সমাজে কান পাতেন, অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে, পুলওয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে। অর্থাৎ ভোটের যেন একটা ইস্যু অনেকে বলছে। অনেকে এটাও বলছে যে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা। কেন? যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র